ব্যাস, আজকেও আমরা এখানে কথা বলবো পাই নেটওয়ার্ক কয়েনকে নিয়ে। পাই নেটওয়ার্কের মধ্যে এখানে কী হচ্ছে না হচ্ছে। পাই নেটওয়ার্কের মধ্যে এখন যখন আমরা দেখলাম যে ছোটোখাটো একটা পাম্প এখানে হচ্ছে, শুধুমাত্র একটুখানি ভলিউম মার্কেটের মধ্যে এসেছে, অনেকেই এখানে বলা শুরু করে দিল আবারও এখানে পাই কয়েন এখানে $10 যাবে, পাই কয়েন $20 যাবে, পাই কয়েনের জিসিপি আসছে। মানে যখন পাই কয়েন একটুখানি পাম্প হয় তখনই দেখবেন এরকম নিউজ এখানে মার্কেটে বের হচ্ছে যে পাই কয়েনের জিসিপি আসবে, এবার এটা হবে সেটা হবে। আবার যখনই পাই কয়েনের দাম একটুখানিও এখানে ডাউন হয় তখনই দেখবেন অনেকেই এখানে বলা শুরু করে দেয় পাই কয়েন এখানে আপনার 0.1-এ আসবে, 0.2-এ আসবে, 0 হয়ে যাবে। কেউ কেউ তো পাই কয়েনকে স্ক্যাম পর্যন্ত এখানে বলে ফেলছে। দেখুন, আমি একটা জিনিস সবার কাছে আগে ক্লিয়ার করে দিই। আমি দেখুন পাই কয়েনকে ভালো না, এখানে আমি পাই কয়েনকে খারাপ বলছি না, কিন্তু ঠিক আছে, পাই কয়েন আমি বারবার বলেছি ভিডিওর মধ্যে যে পাই কয়েন খুবই ভালো একটা প্রজেক্ট, কিন্তু তার মানে এই না যে এর আপনার জিসিবির মধ্যে $3.5 লক্ষ প্রাইস যাবে। এটার কয়েন ভালো, এর কমিউনিটি অনেক বড় স্ট্রং, এত বড় একটা আপনার মোটামুটি ভালো একটা পুরনো প্রজেক্ট, সবারই মানে প্রায় বলতে গেলে অনেক ইউজারদের এখানে মোবাইলের মধ্যে এই কয়েন এখানে আছে, অনেক বড় একটা স্ট্রং একটা কমিউনিটি, ঠিক আছে, ভালো প্রজেক্ট। খারাপ প্রজেক্ট বলছি না, আমি তো সবসময় এটাও বলি যে পাইকনের এরকম কয়েন না এটা যে এটাকে $1 নিচে থাকতে লাগবে, এটাকে সবসময় $1 উপরে এখানে হওয়া উচিত, ঠিক আছে। তো অনেকেই যখন এখানে কমেন্ট করে এরকম দেখি যে অনেকেই বলছে যে এখানে আপনার আমি কখন কি বলি তার ঠিক নেই, কখনো পাইকনকে আপনার ভালো বলি, কখনো খারাপ বলি। দেখুন, এখানে ভালো খারাপের কোনো কিছু বিষয় নেই। এখানে যে ডক্টর নিকোলাস আছে, ডক্টর নিকোলাসের সাথে আমার কোনো এখানে শত্রুতা নেই, না সে আমার বন্ধু না সে আমার শত্রু, ঠিক আছে। তো এই কয়েন সেজন্য আমার এখানে কোনো না পাই কয়েন আমার বন্ধু না পাই কয়েন আমার শত্রু। আমি এখানে যেটা দেখতে পারছি মার্কেটের মধ্যে, যেটা এখানে অ্যানালিসিস করে বুঝতে পারছি, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি কখনো পাই কয়েনকে খারাপ কয়েনও বলিনি, আর আমি এটাও এখানে সেজন্য তার মানে এই না যে এটা খারাপ কয়েন না বলে এটা জিসিবি আসবে $3.5 লক্ষ যাবে। তো এইসব জিনিস এই জিনিসটাকে মানে আমি আজকে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। এবার দেখুন পাইকনের যে বড় ধরনের একটা আপডেট এখানে বের হয়ে আসছে, পাই নেটওয়ার্ক হোল্ড। আজকের এই ভিডিওতে তার আগে আমি ছোট্ট করে বলে দিই যে বাইন্যান্সের মধ্যে এখানে হয়তো লিস্টিং এখানে হতে পারে, বাইন্যান্সের মধ্যে লিস্টিংয়ের একটা নিউজ এখানে আসতে পারে রিসেন্টলি আর কয়েকদিনের মধ্যে। তো কবে সেটা আসতে পারে আর কেন এখানে আমি আজকে হঠাৎ করে এটা বলছি, সেটাও আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে একটু পরে এখানে দেখে নেব। তার আগে এখানে আরেকটা আপডেট এখানে দেখে নিই। পাই নেটওয়ার্ক হোল্ড স্টেডি অ্যাট 0.47, বাট ইজ এ মেজর ব্রেকডাউন কামিং অ্যাজ ইট ব্রেক্স ফ্রি ফ্রম বিটকয়েন্স গ্রিপ। এখানে দেখুন আপনার মানে বিটকয়েনের সাথে এখানে তুলনা করা হচ্ছে পাই নেটওয়ার্ককে, কিন্তু এখানে একটা ব্যাপার কি যে বিটকয়েন তো এখানে আপনার অল টাইম হাইকে টেস্ট এখানে করে ফেলেছে, কিন্তু পাই নেটওয়ার্ক কবে তার অল টাইম হাইটাকে টেস্ট করবে? যদি আমরা এখানে দেখি পাই নেটওয়ার্ক এখনও তার অল টাইম হাইয়ের থেকে 83% এখনও পর্যন্ত নিচের মধ্যে আছে, তার অল টাইম হাইটাকে কবে টেস্ট করবে? এখানে দেখুন বর্তমানে এখানে পাম্প হতে পারছে না, কিছু কারণ আছে, আপনাদের আমি এর আগের ভিডিওতেও বলেছি। কারণ পাই কয়েনের প্রচণ্ড হারে এই মাসের মধ্যেই প্রায় 300 মিলিয়ন পাই কয়েন এখানে আপনার আনলক হবে, পাই টোকন। এতগুলো কয়েন যখন আনলক হবে মার্কেটে, যখন আসবে এতগুলো নতুন নতুন কয়েন, তখন সবাই চাইবে ভাই একটুখানি আমি এখানে প্রফিট বুক করি, ঠিক আছে। কারণ যে দেখুন এত বছর পরে মনে করুন কেউ 3-4 বছর থেকে মাইনিং করছে, তার যদি কেওয়াইসি মাইগ্রেশন সব কিছু কমপ্লিট হয়ে যায়, সে যদি তার পাই টোকনকে এখানে এক্সচেঞ্জের মধ্যে আনতে পারে, ঠিক আছে, নিয়ে আসতে পারে, তার কাছে যদি এখানে আপনার 10,000টা পাই টোকন থাকে, তাহলে সেও তো অবশ্যই সে চাইবে যে আমি এত বছর থেকে মাইনিং করছি এটাকে, তাহলে আমি মোটামুটি 400-500 কয়েনকে এখানে না হলেও 1000 কয়েনকে আমি এখানে সেল করে দিই, সেল করে প্রফিট বুক করি। তো স্বাভাবিক ব্যাপার এটা, সবাই এখানে প্রফিট বুক একটুখানি আধটু এখানে করবে, ঠিক আছে। তো যার ফলে এখানে একটা ডাম্প এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এই ডাম্পটা হতো না যদি এখানে আপনার পাই নেটওয়ার্ক এখানেই কিন্তু এখানেই একটু বুদ্ধি খাটাতো, যেমনটা অন্যান্য কয়েনের ক্ষেত্রে আমরা দেখি, ঠিক আছে। আমি এই জন্যই বলি যে পাই নেটওয়ার্কের যে টিম আছে মানে পুরোই একদম প্রচণ্ড ফালতু মার্কা একটা টিম পাই নেটওয়ার্কের। তারা কিন্তু এখানে অনেক কিছু করতে পারতো। যেমন দেখুন, যদি এখানে কোনো আপনার স্টেক অ্যান্ড রিওয়ার্ডের অপশন নিয়ে আসতো, যেমন মনে করুন আপনার এখানে আনলক হয়ে গেছে, আপনি তো মানে বিক্রি করে দেবেন, কিন্তু আপনাকে যদি একটা অপশন দিত আপনার সামনে যে আপনি এখানে আপনার 90% টোকনকে আপনি এখন সেল করতে পারবেন না, কিন্তু এই 90% টোকনকে আপনি যদি স্টেক করেন, হোল্ড করেন এখন বর্তমানে, তাহলে আপনি এখানে প্রত্যেক দিন এত পার্সেন্ট কিংবা প্রত্যেক মাসে এত পার্সেন্ট করে একটা আপনি প্রফিট এখানে পাবেন, প্রত্যেক মাসে এত পার্সেন্ট এক্সট্রা আপনি পাই কয়েন এখানে পেয়ে যাবেন। এরকম যদি কোনো এয়ার ড্রপের সিস্টেম নিয়ে আসতো, তাহলে কিন্তু এই এত বড় সেলিং প্রেশারটা মানে দেখতে হতো না। আর এখানে যদি কিছু যদি এখানে আপডেট নিয়ে আসতো, ঠিক আছে, মার্কেটে দেখুন এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখন সব এখানে কম্পিটিশনের যুগ হয়ে গেছে, ঠিক আছে। পাই নেটওয়ার্ক ভালো কিছু কাজ করবে না তো অন্য কয়েন কাজ করবে, সেখানে গিয়ে মানুষ ট্রেডিং করবে। পাই নেটওয়ার্কের মধ্যে কেন এখানে হোল্ড করে বসে থাকবে? অন্যান্য অনেক কয়েন আছে যেখানে আপনার বাই সেল করে সেখানে প্রফিট করবে, এখানেই কেন পড়ে থাকতে হবে, ঠিক আছে, এইসব জিনিসগুলো। তো এখানে এইসব আপডেটগুলো এখানে নিয়ে যদি আসতো, তাহলে এখানে কিন্তু এই ধরনের ডাম্পটা আমরা এখানে দেখতে পারতাম না, এত বড় সেলিং প্রেশার দেখতে পারতাম না। বেশিরভাগ ইউজারই এখানে পাই কয়েনকে হোল্ড করতো, কিন্তু তারা না কোনো এখানে আপনার
কোনো এরকম এয়ারড্রপের সিস্টেম নিয়ে এসেছে, না কোনো স্টেকিংয়ের রিওয়ার্ড নিয়ে এসেছে। কিছু কিছু প্ল্যাটফর্মে তো স্টেকিং করা যায়, কিন্তু সেখানে কোনো প্রফিট হয় না। তাহলে সেখানে আমার এখানে স্টেকিং করে লাভ কী হলো, আপনি এখানে বলুন। আমার যদি এখানে স্টেক করে প্রফিটই না হয়, কোনো পার্সেন্টেজ আমি যদি এখানে না পাই, প্রত্যেক মাসে একটা রিটার্ন যদি না পাই, তাহলে আমার এখানে স্টেক করে কী হবে? তো যার ফলে পাইকয়েনের উপরে অনেক বড় একটা ডাম্প আমরা দেখতে পেরেছি। তো ফাইনালি পাইকয়েন এখানে ছোটোখাটো একটা পাম্প এখানে দেখাচ্ছে, কিন্তু পায়ের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে 0.50 সেন্ট। এটা একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স। তার ঠিক একটুখানি পরেই 0.57, এখানে অনেক বড় একটা টেকনিক্যাল রেজিস্ট্যান্স এখানে হয়ে দাঁড়াবে পাইকয়েনের জন্য। এবার দেখুন বাইন্যান্স ব্লকচেইন, এটাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা বলি, বাইন্যান্সের যে লিস্ট হবে সেটাতে যাওয়ার আগে বিএনবি ফাউন্ডেশন বার্ন 1.59 মিলিয়ন বিএনবি ওর্থ, বিএনবি মানে 1.59 মিলিয়ন বিএনবি টোকনকে এখানে আপনার বার্ন করেছে, যার দাম $1.02 বিলিয়ন। ধরে নিতে পারেন $1 বিলিয়ন, মানে হাজার হাজার কোটি টাকার কয়েনকে এখানে বার্ন করে মানে একদম মানে ফুঁকে দিয়েছে, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরুন আপনার কাছে এখানে আপনার 10,000 কোটি টাকা আছে, সেই 10,000 কোটি টাকার থেকে আপনি এখানে 1,000 কোটি টাকার মধ্যে মানে ওটাকে ফেলে দিলেন বা কাউকে এখানে দিয়ে দিলেন। ব্যাপারটা হয়ে গেলে এরকম। আমি আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে হয়তো মেবি বলেছিলাম যে বার্নিং সিস্টেমটা কী ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, বার্নিং কাকে বলে। যদি আপনি সেই ভিডিওটা না দেখে দেখেন, আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বলে দেবো যে বার্ন এই সিস্টেমটা কীভাবে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কাজ করে, আর বার্নিং করলে কেন এখানে কয়েন এখানে পাম্প হয়। আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও দেবো। তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এই জিনিসটা থেকে, যে বার্নিং সিস্টেম কাকে বলে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এটাই বলেছিলাম যে বিএনবি যেরকম এখানে বার্নিং সিস্টেম এখানে তাদের প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসেছে, এর সাথে শিবানুর মধ্যে বার্নিং সিস্টেম আছে, আরও বেশ কিছু ক্রিপ্টো কয়েনের মধ্যে বার্নিং সিস্টেম আছে। তো বাইন্যান্স এখানে আপনার 1.59 মিলিয়ন বিএনবি কয়েনকে আপনার বার্ন করেছে, মানে এটাকে এক কথায় বলা হচ্ছে আগুনে জ্বালিয়ে দেওয়া। বার্ন মানে $1 বিলিয়ন দামের বিএনবি কয়েনকে বার্ন করেছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলতে চাইছি যে এরকমই সিস্টেম একটা পাই নেটওয়ার্কের মধ্যে আনতে লাগবে, কারণ পাই নেটওয়ার্কের টোটাল সাপ্লাই কিন্তু হিউজ সাপ্লাই। এবার এই সাপ্লাইটাকে কমানোর জন্য কিন্তু এখানে বার্নিং সিস্টেমটাকে যতক্ষণ না নিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এখানে আপনার পাই নেটওয়ার্কের মধ্যে মানে হিউজ পরিমাণে একটা গ্রোথ আমরা কিন্তু দেখতে পারবো না। হ্যাঁ, সে পাই নেটওয়ার্ক এখানে আপনার লং টার্মের জন্য এখানে $5 $60 এখানে যেতে পারে, কিন্তু এর থেকেও যদি একটা নেক্সট লেভেলে এখানে যাওয়ার মানে যদি যেতে চায় পাই নেটওয়ার্কের টিম, ঠিক আছে, তারা যদি চায় যে $100 $200 পর্যন্ত পাই কয়েনের দাম নিয়ে যাব, তাহলে এখানে বার্নিং সিস্টেমকে এখানে নিয়ে আসতে লাগবে, বার্ন করতে লাগবে, যেমনটা বিএনবি করেছে তাদের কয়েনের সাথে, বাইন্যান্স করেছে, ঠিক আছে, এরকমটা। ঠিক তেমনই কিন্তু এখানে যদি এই জিনিসটা করে তাহলে অনেক ভালো হয় এই প্ল্যাটফর্মের জন্য। কিন্তু এইসব জিনিসগুলো নিয়ে তারা এখানে কাজ এখানে করছে না, কারণ পাই নেটওয়ার্কের যে টিম আছে তারা মানে পৃথিবীর সব থেকে ইউজলেস টিমের মধ্যে একজন। না হলে যত বড় পাই নেটওয়ার্কের একটা কমিউনিটি, যত বড় স্ট্রং একটা কমিউনিটি, এরা কিন্তু এত দিন এখানে পাশে ছিল সম্পূর্ণ মানে ফ্রিতে, ঠিক আছে, না কোনো ইনভেস্টমেন্ট, না কোনো কিছু, না কোনো প্রফিট, তারপরেও এই টিমের পাশে ছিল, আরও এখানে পাশে থাকতো যদি আরও কিছু এখানে এইসব জিনিসগুলো এখানে নিয়ে আসতো। এবার যদি আমরা এখানে দেখি বাইন্যান্স ব্লকচেইন যাত্রা 2025 ড্রাইভিং ব্লকচেইন অ্যাডপশন থ্রু দ্য পাওয়ার অফ কমিউনিটি। বাইন্যান্স পৃথিবীর সব থেকে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ হচ্ছে বাইন্যান্স, তাদের একটা অনেক বড় একটা ইভেন্ট শুরু করতে যাচ্ছে ইন্ডিয়ার মধ্যে, ব্লকচেইন যাত্রা, যার নাম দিয়েছে ব্লকচেইন যাত্রা 2025। এবার এটা হবে গোটা ইন্ডিয়ার মধ্যে বেশ কিছু শহর জুড়ে এই ইভেন্ট এখানে হবে। নিচের মধ্যে দেওয়া আছে দেখুন, বাইন্যান্স ইজ প্রাউড টু অ্যানাউন্স দ্য লঞ্চ অফ বাইন্যান্স ব্লকচেইন যাত্রা 2025, এ সিরিজ অফ নেটওয়ার্কিং ইভেন্ট অ্যাক্রস 8 ইন্ডিয়ান সিটিজ, বিশাখাপট্টনম, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, চণ্ডীগড়, কলকাতা, চেন্নাই, মুম্বাই অ্যান্ড দিল্লি। Our mission is to drive the next wave of Web3 adoption for India's fast growing blockchain community through education, dialogue and collaboration. এখানে দেখুন তিনটে জিনিসের উপরে তারা ফোকাস করবে, এডুকেশন, ডায়ালগ অ্যান্ড কোলাবরেশন। এবার এই কোলাবরেশনের মধ্যে যদি এখানে এরকম হতে পারে, এখনও কিন্তু অফিসিয়ালভাবে এটা কনফার্ম না, এই কোলাবরেশনের মধ্যে এখানে আপনার পাই নেটওয়ার্কের টিমের থেকেও যদি এখানে তাদের টিম এখানে আসে, ডক্টর নিকোলাস যদি এখানে আসে, এখানে এসে যদি কোনো এখানে আপনার যে কোনো কিছু আপডেট বা কোনো কিছু যদি শেয়ার করে যে বাইন্যান্সের মধ্যে কবে এখানে লিস্ট হবে না কি হবে, এরকম নিউজ কিন্তু আসতে পারে আর কয়েকদিন পরেই। এই যে আপনার এই ইভেন্টটা আছে, এই ইভেন্টটা কিন্তু এখনও পর্যন্ত এখানে আপনার শুরু হয়নি ইন্ডিয়ার মধ্যে। কবে শুরু হবে সেটা এক্স্যাক্টলি ডেট এখনও দেয়নি। তো যখনই এই ইভেন্ট শুরু হবে তখনই কিন্তু নিউজ আপডেট আসা শুরু হয়ে যাবে যে সেই ইভেন্টের মধ্যে আপনার পাই নেটওয়ার্কের তরফ থেকেও তারা এখানে গিয়েছে কিনা। এবার এই সমস্ত প্রত্যেকটা মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন।
আর আমি লক্ষ্য করছি আপনারা অনেকেই এখানে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমি এই ইউটিউব চ্যানেলের মধ্যে পাইকয়েনের সম্পর্কে প্রত্যেক দিন এখানে নিউজ অ্যান্ড আপডেট শেয়ার করে থাকি। যদি এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব না করে রাখেন, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।